আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে খাসির মাংস পাকানোর জন্য পাকাইতেছি। পেঁয়াজটা আমি কষাই নিচ্ছি, মশলাটা দিয়ে নিচ্ছি, আদা রসুন। এখানে আমি টমেটো সসটা দিয়ে নিতেছি উপরে। তো এটা আমি মাছবুস পাক করব, এটা আরবিয়ান খানা। তো এটার উপরে আমি দেখেন আলু আর ইটি কেপস মরিচটা দিয়ে নিতেছি। এই মাংস পানি দিয়ে আমি চাউল পাক করব। ও মাংসটা আমি ফেরেমে ডিল করব, ফেরেমে দিয়ে পুরবো। তো এখানে যা কিছু দরকার দেওয়ার দিয়ে নিছি, লেবু দিয়ে নিছি, রসুন দিয়ে নিছি, আদা জিরা নিয়ে দিয়ে নিছি, কালবোটা এগুলি দিয়ে নিছি। তো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখেন, দেখলে আপনারা বুঝতে পারবেন কিভাবে এটা বানায়, কিভাবে এটা বানায় খায়। তো ভিডিওটা দেখানোর চেষ্টা করব, তো ভিডিওর সাথেই থাকেন। তো আমি এটারে ঢাকনি দিয়ে ঢাইকা নিতেছি, একটু কষায় নেব। দেখেন মাংসটা আমি একটু লাইড়া নিতেছি, ভালো করে কষাই নেব। এটার উপরে আমি মশলাটাও দিয়ে নেব। তো আমি মশলাটা রেডি করে রাখছি। এখানে দেখেন আমি মশলাটা রেখে রাখছি। হলুদ একবারে কম, মানে গরম মশলা, মাংসের একটা মশলা দিয়ে নিছি, জিরা এগুলো দিয়ে নিছি, এটা উপরে দিয়ে নিতেছি। সুন্দর করে একটু কষাই নেব, লাড়া ছাড়া দিব না, লাড়া দিব পরে। আমি অনেক লাইড়া নিতেছি, মশলাটা দেওয়ার পরে কষানোর পরে আমি লাইড়া নিতেছি। তো মাংসর সাইজটা একটু বড়, তো এটা আমি অনেকক্ষণ বয়েল করব। তো ইনশাল্লাহ ভিডিও সাথে থাকেন, ইনশাল্লাহ সবটাই দেখাবো। আমি এটারে ফেরেমে উঠাইয়া ফেরেমে দিব। এখানে আমি পানিটা দিয়ে নিতেছি, পানিটা পোড়া পানিটা দিয়ে নেব, পানি ফুল করে দেব, যেমন বয়েল হয় সুন্দর করে। মাংসটা দেখেন আমার বয়েল হইতেছে। মাংসটা আমার বয়েল হয়ে গেছে, আমি ওখানে লবণটা দিয়ে নিতেছি। লবণটা আমি লাস্টে দিলাম, কেলে যা লাস্টে দিলে মাংসর ভিতরে যা, আর প্রথমত দিলে মাংসটা সিদ্ধ হয় না, সেই জন্য আমি দিয়ে নিলাম লবণটা। তো মাংসটা একটু বয়েল হইলেই আমি উঠাই নিব টিয়ের মেঝে, পরে ফেরেমে দিব। মাংসটা আমার বয়েল হয়ে গেছে, আমি দেখেন উঠাই নিতেছি টিয়ের মেঝে দিয়ে নিছি। এটা আমি পোড়া পোড়া করবো। এখানে উঠাই নিতেছি, এখানে রাখতেছি উঠায়া। আমি টমেটো সস দিয়া জাফরন কালার দিয়ে আমি এটা কালার করে নিতেছি। তো এটা কালার করে নিতেছি, এটা ফেরেমে দেওয়ার জন্য, ফেরেমে দিয়া পরবো, পরার জন্য। মাংসটা আমার কালার করা হয়ে গেছে, যেখানে আমি ফেরেমে দিয়ে নিছি। এই যে চাউলটা আমি ধুইয়া এক জায়গায় রাখছিলাম, আমি মানে পানিটা ফালাইয়া দিয়ে আমি পাতিলে দিয়ে নিব। চাউলটা আমি মাংসর পানির মধ্যে দিয়ে নিতেছি, বয়েল করার পানির মধ্যে। তো চাউলটা এখানে পাকাবো। তো চাউলটা আমার আস্তে আস্তে হইতেছে, আমি অ্যালুমিনিয়াম এটা দিয়ে ডাইকা দিয়েছি, এটা আস্তে আস্তে হবে। মাংসটা আমার পোড়া পোড়া হয়ে গেছে, আমি ওখানে চাউলের উপরে দিয়ে নেব। পেঁয়াজ আলু দিয়ে আমি ভাজা নিছি, এটাও আমি চাউলের উপরে দিয়ে নিব। তো ভিডিওর সাথেই থাকেন, দেখেন। চাউলটা আমার হয়ে গেছে, আমি প্লেটে ডালবো। আমি দেখেন চাউলটা আমি দেখেন আলু ভাজা পেঁয়াজ ভাজার মধ্যে আমি এটা মিক্স করে নিতেছি। এটা দেখেন আমি কিভাবে চাউলের উপরে প্লেটের উপরে দিই। আমি চাউলটা প্লেটের মধ্যে ঢেলে নিছি, চাউলটার উপরে আমি মাংসটা দিয়ে নেব। এভাবে মাংসটা দিয়ে নেব। আমার চাউলটার উপরে মাংসটা দেওয়া হয়ে গেছে, আমি পেঁয়াজ ভাজা আলু ভাজাটা দিয়ে নিতেছি। দেখেন পেঁয়াজ ভাজা আলু ভাজাটা এটার উপরে আমি দিয়ে নিতেছি। তো ভিডিওটা আপনাদের ভালো হলে একটা লাইক কমেন্ট করবেন।